দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। শুভ নববর্ষ প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখনে নতুন বছরে সবার সামনে এসে হাজির হয়েছি, কারণ বাংলা শুভ নববর্ষ 1431 সাল। এই সালকে ঘিরেই নতুন বছর মানুষের কেমন যাবে, আশা করি সকল মানুষের ভালো যাবে, এই আমাদের শুভকামনা। তবে আমরা আজকে হাতিরঝিলে যারা এসেছে এই সন্ধ্যা এবং রাতে ঘুরতে, তাদের কাছে আমরা জানবো যে এই নতুন বছরটা তাদের কেমন যাবে এবং এই নতুন বছর তারা কি কি প্রত্যাশা করে। আজকে আমরা যখন তখন আপনাদের জানানোর চেষ্টা করবো, চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। কেমন আছেন? ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, তোমার কি নাম? উপমা। তোমার নাম? উক্তি। তোমার নাম? আমার নাম উর্না। তোমরা কি 3 বোন? হ্যাঁ। মানে কি 3 বোন কি যমজ না? হ্যাঁ। মানে এরা আমরা যে যমজ মানে তো 2 জন বলি, কিন্তু টুইন মানে 3, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। আজকে আমরা পেয়ে গেছি নতুন বছরে। তো তোমরা কি পড়াশোনা করো? তো হ্যাঁ। কোন ক্লাস? 2 2 3 3 তুমি 3 কিন্তু তোমরা তো একই বয়স, একসাথে তোমরা আসছো, কিন্তু 2 আর 3 কেন? ও ভুল করেছি, ভুল করে বলে দিয়েছি। তুমিও 3? হ্যাঁ। সবাই 3? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা যে 3 বোন একই রকম দেখতে, মানুষ ভুল করে না একজন আরেকজনের কথা বলে না? না হ্যাঁ? না। সবাই কি তোমার চিনতে পারে? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে? হ্যাঁ, আপনার কি 3টাই মেয়ে? 3 আচ্ছা, বয়স কত ওদের? 10 বছর। 10 বছর। তো একসাথে 3টা মেয়ে কেমন লাগে? ভালো লাগে। এবং ওদের যে একই ড্রেস কিনে দেন। হ্যাঁ। আচ্ছা, নতুন বছরে কি প্রত্যাশা আপনার? নতুন বছরটা কেমন চান? নতুন বছর তো ভালোই চাই, যে ভালোই কাটুক, সবাই ভালোভাবে চলাফেরা করুক। এটাই। আচ্ছা, এখন তোমরা তো 3 জন। হুম। এখন ঘটনা তোমাদের ভিতরে সবচেয়ে বেশি দুষ্টু কে? আমরা সবাই। হ্যাঁ, আমরা সবাই দুষ্টু। সবাই দুষ্টু। হ্যাঁ। আর ভালো কে? সবচেয়ে ভালো কে? বেশি ভালো। মেয়ে ভালো। আচ্ছা, তুমি? আমিও একটু একটু করে। আচ্ছা, তাহলে আমি ওর পর আর তারপরে ও। হ্যাঁ, আচ্ছা, এখানে দাঁড়াও। এই যে সরে আসো। এই যে আমরা 3 বোনকে পেয়েছি, এখন তোমরা কি, এটা তো নতুন বছর তাই না? হ্যাঁ। তো আজকে সারাদিন কি করছো তোমরা? ঘুরছো? হ্যাঁ। আনন্দ করছো? হ্যাঁ। তাই তো। এখন বিষয়টা হলো, তাহলে আমার দর্শক যারা আছে তাদেরকে একটু আনন্দ দিবে, একটা গান শোনাবে কে? আমরা গান পারি না। কবিতা? কবিতা আমি দিতে পারি না। একটা কবিতা বলো। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। অনেক অনেক সুন্দর। তোমার নামটা কি যেন বললে? উক্তি। 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 হ্যাঁ, উক্তি এবং ওরাও 3 জন খুব সুন্দর। তোমরা নতুন বছরটা কেমন চাও? ভালো। হ্যাঁ, ভালো। সবাই ভালো। ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন খুব ভালো থাকে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ মানে ভালো, তাই তো? তো এই হাতিরঝিলে দাঁড়িয়ে আছে কেন? হাওয়া খাচ্ছে একটু? হ্যাঁ, তো আজকে তো নতুন বছর, পয়লা বৈশাখ নাকি? তো তোমার নাম কি? আদর। আদর। মানে কি সবাই ডাক আদর করে বলে আদর নাকি?
জি। ভালো নাম কি? ভালো নাম রাহাত। রাহাত, মানে ডাক নাম হচ্ছে আদর। তো বন্ধুরা, এই আদরকে আমরা পেয়ে গেলাম হাতের ঝিলে এই পয়লা বৈশাখে রাতের কালে। তো আদর, এই পয়লা বৈশাখটা কি জানো? জানো না? জি না। বছর, বাংলা বছরের প্রথম দিন, এটা জানো না? তাইলে কিভাবে হবে? বাংলা বছরটা যদি তোমরা না জানো তাহলে তো হবে না, হবে? আচ্ছা, তা তো আমরা যারা বাঙালি আমাদের তো বাংলা জানা উচিত, হ্যাঁ? জি। তা পয়লা বৈশাখে কি কি দেখছো, কি কি ঘুরলা? অনেক কিছু। অনেক কিছু দেখছো? হাতির ঝিলে কি কি ছিল? নৌকা ফেরি অনেক কিছু। ঘুরছো না? জি। তা আরেকটা জিনিস হলো, নতুন বছরে তো ভালো মন্দ খাইতে হয়। জি। কি খাইছো? অনেক কিছু। হ্যাঁ। আচ্ছা, তো তুমি এই যে নৌকায় চড়ছো এখানে? জি। আচ্ছা, বাসে ঘোরা বাসটা ঘুরছো, হ্যাঁ? জি। আচ্ছা, যাক। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে নতুন বছরকে ঘিরে কি এটা কি নতুন পাঞ্জাবি না ঈদের, কোনটা? ঈদের। ঈদেরটাই নতুন চলছে, তাই তো? জি। আচ্ছা, এখন তুমি নতুন বছরে আমার দর্শকদেরকে এটা গান শোনাবা? তাহলে একটা ছড়া বা কবিতা শোনা দাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত রাখি তবু কথা কও না কেন বউ। বাহ, বউ কি আছে তোমার? হ্যাঁ, ওর এখনো বউ নাই। আচ্ছা আদর, অনেক ভালো থাকবা, হ্যাঁ? তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তুমিও বলে দাও দর্শকরে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ওকে বন্ধুরা, চলুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও অনেক ভালো এবং ভালো আছি দেখি তো আপনাদের সাথে কথা বলছি। তো নতুন বছরের কি প্ল্যানিং? নতুন বছর আর কি প্ল্যানিং? এই একটু ঘোরাঘাড়া, ঈদ শেষে 14 এপ্রিল পয়লা বৈশাখ, প্রায় আমরা রোজায় পয়লা বৈশাখ তো এরকম উদ্বোধন ইয়া করতে পারি না। তো 3 বছর পর 14 এপ্রিল পয়লা বৈশাখ ঈদের পরে পড়ছি আমরা, তো আর কি একটু ঘোরাফেরা করতেছি। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা আপু, একটু এদিকে করেন, একটু ক্যামেরার দিকে করেন, একটু এদিকে করে দাঁড়ান। তো এই নতুন বছরে কি কি পদক্ষেপ নিলেন, কেমন কাটবে এরকম চিন্তা ভাবনা কি করছেন? দর্শকদের একটু শুভেচ্ছা দেন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, মানে এই হাতের ঝিলে আপনারা কি কি সুবিধা পান বা মজা পান এসে? হাতের ঝিলে এসে এই একটু ঘোরাফেরা, নদীর সাথে ঝিল, একটু মুগ্ধ বাতাস, প্রাকৃতিক ইত্যাদি ইত্যাদি পরিবেশটা এটা। পরিবেশটা। মানে যেগুলো ঢাকা শহরে তো আসলে ওরকম সব পলিউশন যদি এরকম পরিবেশ নাই, নাই, তো কোনো সেই ক্ষেত্রে অনেক আপনারা আনন্দ পান। হ্যাঁ। আচ্ছা, নতুন বছরকে ঘিরে যে মানুষের একটা উত্তেজনা, যেমন ইংরেজি বছরকে আমরা অনেক সেলিব্রেট করি, হ্যাঁ। সেই সময় বাংলাকে কতটুকু করা উচিত? বাংলাকে ইংরেজি থেকে বেশি করা উচিত, সেটা কিন্তু আমরা বাঙালিরা করি না। এবং সেটা করা উচিত আমাদের। উচিত করা আচ্ছা উচিত। আপু, যেহেতু শাড়ি পরেছেন, সবসময় কি শাড়ি পরেন নাকি আজকে? না, আজকে আজকে নতুন বছর থেকে। আচ্ছা আপু, একটু এদিকে ঘোরেন না, দর্শকের সাথে একটু কথা বলেন। ঘোরেন, কোন সংসার? আপুর নামটা? শিমলা। শিমলা। বাহ, খুব সুন্দর একটা শাড়ি পরেছেন নতুন বছরের। এটা কি ঈদের শাড়ি নাকি পয়লা বৈশাখ? না, না, ঈদের ছেড়ে অন্যটা, এটা হচ্ছে দূরের প্রয়োজন ও, কিনা মানে পয়লা বৈশাখ। জি। আচ্ছা, তো পয়লা বৈশাখে যারা আমাদের বাঙালি মেয়েরা আপনার মতো শাড়ি পরে না, তাদেরকে কি বলবেন? অবশ্যই শাড়ি পরা উচিত। অনেক সুন্দর একটা কথা বলেছে, যেহেতু আমরা বাঙালি, আমাদের মেয়েদেরকে কিন্তু বাঙালিদের শাড়ি পাঞ্জাবি, এটাই কিন্তু বাঙালিদের পাঞ্জাবি, হ্যাঁ, পোশাক। আপনারা অনেক ভালো থাকবেন। অবশ্যই, থ্যাংক ইউ। আর যেহেতু শুভ নববর্ষে আমার বাংলাদেশের সকল বাঙালিদেরকে কি বলবেন? বাংলাদেশকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ওকে, এবং ভালোবাসা। ভালোবাসা। ওকে, অনেক ভালো থাকবেন আপনারা। ওকে। ওকে বন্ধুরা, চলুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? ভালো। আপনি? আপনারা দেখলাম সেলফি তুলছেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ মানে এই যে সাজটা, এটা কি নববর্ষের সাজ? হ্যাঁ নববর্ষের সাজ। আচ্ছা, তো মানে যেহেতু ঈদ এবং নববর্ষ কাছাকাছি গেল এবং কয়েক বছর আমরা পালন করতে পারিনি, তো ওই সময় কি একটু কষ্ট ছিল মনে? হ্যাঁ, তখন আনন্দ করতে পারিনি, কোথাও বেরোতে পারিনি, উদযাপন করতে পারিনি, বাসায় বসেছিলাম। আচ্ছা, এখন বাসা থেকে বের হয়েছি, ভালো লাগছে, সবাই মিলে আনন্দ করছি, উৎসব করছি, আচ্ছা, মজা লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যেহেতু আমাদের বাঙালিদের উৎসব হলো পয়লা বৈশাখ, তো এবার কত সাল এটা? বাংলা সালটা কত? 1431। 1431। তো এই 1431 সালের আপনাদের কি প্ল্যানিং করছেন? এই বছরটা কেমন যাবে বাকি? এই বছরটা আমরা সুন্দরভাবে কাটাবো, এই প্রত্যাশা আমাদের। আচ্ছা, এবং যারা আমাদের দর্শক আছে, যারা বাংলাদেশের মানুষ এবং যারা
বাঙালি আছে পৃথিবীর যে কোনো প্রান্তে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনাদের? তাদের উদ্দেশ্যে এই বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলা ভাষাকে শ্রদ্ধা করুন, বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যান। বাহ, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আপনার নামটা? দীপা। দীপা, আপনার নাম? অনন্ত। ইভেন ওনাদের আপনারা দেখছেন একদম পুরো বাঙালিয়ানা, শাড়ি পাঞ্জাবি, যে বাঙালি যে ঐতিহ্য সেটা ওনারা পরেছে, পায়জামা পাঞ্জাবি এবং শাড়ি। অনেক মেয়েরা আছে বা মহিলারা আছে তারা এখন শাড়ি পরে না, মানে নিজেকে ওয়েস্টার্ন দেখাতে চায়। তো সেই ক্ষেত্রে শাড়িটা কতটা কমফোর্টেবল এবং আমাদের জন্য যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? শাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এবং পাঞ্জাবি এবং সালোয়ার হচ্ছে আমাদের পুরুষদের ঐতিহ্য। এবং আমরা শাড়ি পরে যখন রাস্তায় হাঁটি তখন মেয়েদের সৌন্দর্যটাই বেড়ে যায়, দেখতে ভালো লাগে। এবং যখন আমরা শাড়ি পরিধান করি তখন আমাদের কাছে কমফোর্ট লাগে। এবং আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে আমাদের একটা আত্মার মিল, বন্ধন সৃষ্টি হয়। খুব সুন্দর। যেহেতু আপনি সংস্কৃতির অনেক কথা বললেন, তাহলে আমার দর্শকদেরকে একটা গান শোনায় দেবেন? না, আমি তো গান পারি না। 2 লাইন? তাহলে একটা কবিতা শোনান। কবিতা? হ্যাঁ, একটা কবিতা। আমি এখন যে কবিতাটি বলবো, কবিতাটি হচ্ছে ভালোবাসার একটা কবিতা। ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, সন্ধে নেমেছে, তুমি আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, মাথার উপর হেডলাইট, সবুজ বাতি। হঠাৎ করে তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি সবার চোখে উপেক্ষা করে বলবে ভালোবাসি? ভালোবাসি বলবে? অবশ্যই ভালোবাসি। বাহ, চমৎকার চমৎকার। আসলে এটাই হলো আমাদের বাঙালিদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালিদের যে বাঙালিয়ানা, সেটা আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনারা অনেক ভালো থাকবেন। ইভেন আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনাদেরকেও অবশ্যই শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে, চলুন বন্ধুরা সামনে দেখে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। কি খাচ্ছেন আপনারা? আমরা বেলপুরি খাচ্ছি। বেলপুরি, মানে আজকে তো নতুন বছর, নতুন দিন, নতুন বছর, পয়লা বৈশাখ। জি, পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ মানে কিন্তু একটা হালখাতা থাকে। জি, হালকা। হালখাতা সেটা জানেন? না, অতটা জানি না কিছু। মানে গ্রামগঞ্জে যে দোকানে বাকি থাকে বছর শেষে নতুন খাতা খোলে, হালখাতা আবার নতুন পুরানো খাতা বাদ দিয়ে, সেটা তো এখন শহরে দেখা যায় না, না, শহর না, গ্রামে বেশি। গ্রামে বেশি হয়। তো মানে নতুন বছরে কি পরিকল্পনা কি? পরিকল্পনা ভালোই, মানে নতুন অনেক উন্নতি বেশি ভালো হয়, দেখতে সুন্দর। তো বেশি বেশি করে যাতে আপনারা ভেলপুরি খাইতে পারেন, এরকম একটা পরিকল্পনা আছে নাকি? হ্যাঁ, খাইতে পারি, সমস্যা নেই। যারা আমার বাংলাদেশের মানুষ যারা আছে তাদের নববর্ষ উপলক্ষে একটু শুভেচ্ছা জানান তাদের। নববর্ষে তো অবশ্যই শুভেচ্ছা সবাইকে, বাংলাদেশের যত গ্রামে দেশ এলাকাবাসী আছে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমরা বাঙালি হিসাবে তো আমাদের উচিত এই দিনটাকে বিশেষভাবে পালন করা, কিন্তু আমরা অনেকেই করি না। আমরা ইংরেজি নববর্ষকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে বিজি থাকি। হ্যাঁ, অনেকে তো হ্যাপি নিউ ইয়ার, তো নতুন বছর অনেকে শুভেচ্ছা জানায়, অনেকের শুভেচ্ছা ভালো লাগে। তো আমাদের যে বাঙালিদের যে ঐতিহ্য সেটা তো হলো পয়লা বৈশাখ। এই 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 যে এই দিনটা তো আমরা আরো চাবো যে আরো বেশি করে আমাদের মাঝে আসুক, আমরা উৎসব করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, উৎসব সবাই। অনেক ভালো থাকবেন। আচ্ছা। আপনার নামটা? আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। কোথা থেকে আসছেন? আমি হচ্ছে মেরুলবাড্ডা থেকে। মানে এই আশেপাশেই হাতির ঝিলে এই সময়টা ভালো কাটে, তাই? হ্যাঁ, সময়টা মাঝে মাঝে বেশি আছে, অনেক সময় বাচ্চার জন্য সময়টা কাটায়, এই জন্য। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আচ্ছা, চলো। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। কেমন আছেন? জি,
আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আপনি? আছেন? আমি অনেক ভালো। ভালো আছেন আপনারা? আচ্ছা, অবশ্যই ভালো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, এই নববর্ষ উপলক্ষে কি কি কেনাকাটা হলো? আসলাম এই হাতির ঝিলে, মাত্র আসলাম, এখন অবধি কিছুই কেনাকাটা হয়নি। তো দেখতেছি ঘুরে ঘুরে যদি কিছু ভালো লাগে। আপু, মানে এই বছরকে ঘিরে কি কি পরিকল্পনা আছে আপনার? এখনো সেরকম ভাবে কোনো পরিকল্পনা নাই আমাদের, ঠিক আছে। আর আশা করি দেখি সামনে কি করা যায়, ইনশাল্লাহ সব হয়েছে উপরওয়ালার ইচ্ছা, তো দেখি কি করা যায়। যেহেতু এই পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের একটা বলবো বৃহৎ একটা উৎসব, তো এই উৎসবে কি কেনাকাটা কি হলো? কেনাকাটা মানে দেখতেছি, এখনো কেনাকাটা হয় নাই, কজ এরকম কেনাকাটা করিনি এখনো। ঈদের জন্য ঈদের করা হয়েছে, এই কারণে পয়লা বৈশাখের জন্য করা হয়নি। জাস্ট এমনিতে ঘোরাঘুরি হচ্ছে, হাতিঝিল আসছি ঘুরতে, দ্যাটস ইট, নাথিং। খাওয়া দাওয়া কি কি? খাওয়া দাওয়া হয়েছে, একটু আগে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসছি, দেন একটু ঘুরতে বের হলাম, হাঁটাহাঁটি করতে আসছি। তো এই যে বাঙালিদের উৎসব, এই উৎসবটা এখন অনেকে বাইরের মানে ইংরেজ নববর্ষকে বেশি প্রাধান্য দেয়, সেক্ষেত্রে আপনি একজন বাঙালি হিসাবে কি মনে করেন? আমি আসলে মনে করি যে বাঙালির ঐতিহ্য বাঙালিটাই থাকা ভালো, ঠিক আছে। সেটা ইংরেজদের না হওয়াটাই ভালো। আমরা বাংলাদেশি মানুষ, তো আমরা বাংলাদেশেই থাকা ভালো, এবং বাংলাদেশের ঐতিহ্য খুবই সুন্দর হয়, ঠিক আছে। এটা নিয়ে আমরা সবাই আনন্দ করি, ওই মাতামাতি করি, এই আর কি। আপনার নামটা? জি, আমার নাম নাজমিন আক্তার। নাজমিন আপু। জি, আমার নাম সামিয়া। তো এই আপনাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে, তারা যদি একটু বেশি বাংলাকে প্রোভাইড করে, তাহলে আমার মনে হয় আমাদের বাঙালিদের যে বাঙালিয়ানা আরো সারা পৃথিবী জুড়ে চলে যেতে পারে, নাকি? জি, আসলে আমরা হচ্ছি বাঙালি মানুষ, তো আমাদের ভাষাটাও বাংলা। আমরা বাংলা ভাষা নিয়ে সবসময় পড়াশোনা করি, বাংলা ভাষাকে আমরা খুব স্নেহ করি, মাতৃত্ব দেই, ঠিক আছে। এটাই আর কি আমাদের বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষাটাকে মর্যাদা দেওয়াটাই আমাদের প্রাধান্য। আচ্ছা, সেই ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরেকটা জিনিস জানতে চাই যে এই হাতির ঝিল হওয়াতে আপনাদের কি সুবিধা হয়েছে? সুবিধা আমরা হচ্ছে বনশ্রী সাইডে, তো ওরকম আর কি সুবিধা না, জাস্ট ঘোরার জন্য এটা ঠিক আছে, হাঁটাহাঁটির জন্য, দেন হচ্ছে গিয়ে গাড়িতে ঘোরার জন্য এতটুকু। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসাও খুব কাছাকাছি, বেশি দূর না যে আমাদের লং টাইম নিয়ে আসতে হবে বা গাড়ি নিয়ে করতে হবে। আমরা জাস্ট একটু রিক্সা করে আসি, ঘোরাফেরা করে চলে যাই, কিছু খাওয়া দাওয়া করলে, এই আর কি। আচ্ছা, একজন মানে বাঙালি হিসাবে এই বাংলাদেশের মানুষদেরকে কি বলবেন এই নববর্ষ উপলক্ষে? এই বাংলাদেশের মানুষদের একটাই কথা বলবো, উদযাপন করবেন মনের আনন্দে। হ্যাঁ, সেম যা বলে। হ্যাঁ। আমার পাশে একটা ছোট ভাই আছে, তোমার কি নাম? রাবান ইসলাম সামির। সামির, কেমন লাগছে এই পয়লা বৈশাখ? অনেক ভালো। মানে কি ভেলপুরি টেলপুরি খেতে হবে? হ্যাঁ। আচ্ছা, বাঙালিদের একটা উৎসব। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের কেমন লাগে এই পয়লা বৈশাখ? অনেক ভালো। অনেক ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই আপনাদের কাছে, সেটা হলো এটা বাংলা কত সাল এটা? এটা 1431 সাল। 1431। ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক করে বুঝেন কিন্তু, হ্যাঁ? না, 1431 সাল, আমি একটু কনফিউজ। তারপরও আপনি? আমার তো শিওর 1431। তুমি কি বলো, কত সাল বাংলা? 1431। মানে বন্ধুরা, আমরা একটা জিনিস জানতে চাই, এটা হলো যেহেতু আমাদের বাঙালি এবং বাংলা সালটা কিন্তু আমরা অনেক সময় গুনতে ভুল করি, সেটা আমরা মনে রাখবো। ইংরেজিটাও যেহেতু ইন্টারন্যাশনাল, ওটা লাগেই, তার সাথে ওটা রাখবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের যখন তখনের পক্ষ থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন। ওকে, চলো।